তৃণমূল ও সাম্প্রদায়িক দেশপ্রেমিকরা বিষয়টিকে আসন্ন লোকসভা নির্বাচনে 3 নম্বর ভোটারদের রাষ্ট্রপতি তারা ভোট দিয়ে তৃণমূল ভোটে শেষ করবে। মানুষকে আমরা বলছি যে আমরা 2.5 মাস ধরে পথে আছি, তারা দেখেছেন। আজকে শেষ দিনে তাদের কাছে আরেকবার পৌঁছচ্ছি, বলছি যে বামপন্থীদের ভোট দেওয়ার জন্য, এবং তারা প্রস্তুত। তারাও জানাচ্ছেন তারা প্রস্তুত এবারে বামপন্থীদের ভোট দেওয়ার জন্য। 2.5 মাস করে মাঠে থাকলেন, কি বুঝলেন? এটুকু বুঝলাম যে মানুষ খুব যন্ত্রণায় আছে, নানা সমস্যা তাদের। সেই সমস্যার থেকে উপশম ঘটাতে তারা এবারে বামপন্থীদের পক্ষে, এটুকু বুঝতে পেরেছি। ভরসা যোগাচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে এগিয়ে আসছেন। যেখানে আমরা মিছিল হয়তো 30 জনে শুরু করছি, সেখানে মিছিলের শেষে 150-200 লোক হয়ে যাচ্ছে। মানুষ আসছেন, তারা বলছেন এবারে আর কোনো উপায় নেই, আমরা দেখে নিয়েছি বিজেপি তৃণমূল বাঁকুড়ায় কি করতে পারে, তারা দেখে নিয়েছেন। তাই এবারে লাল পতাকাকেই ফিরিয়ে আনতে তারা উৎসাহী। ইতিমধ্যেই বাঁকুড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, বারে বারে মুখ্যমন্ত্রী ঘুরে গেছেন, কি বলবেন? আসলে বলার কিছু নেই, এখানের ঘাঁটিটা যে লাল সুনামি আসছে এটা ওনারা আভাস পেয়েছেন। অগ্রিম আভাস পেয়ে বারবার তাদেরকে বড় বড় নেতাদের নিয়ে আসতে হচ্ছে যদি বাতাসটা কিছু বদলাবার যায়, কিন্তু এটা অলরেডি সাইক্লোন হয়ে গেছে, আর কিছু করার নেই। 4 তারিখেই দেখতে পাবেন ব্যালট বক্সে তার প্রতিফলন। আজকে শেষ বেলায় মানুষের কাছে কি বার্তা নিয়ে যাচ্ছেন, কি বলবেন? মানুষের কাছে একটাই বার্তা, আমরা এখানে জিতছি, বামপন্থা ফিরে আসছে পশ্চিমবঙ্গে। এখন সময়ের অপেক্ষা, এবং আমরাই একমাত্র দল যারা দলবদল করি না, যারা চুরি করি না, যারা সৎভাবে রাজনীতিটাকে রাজনীতির মতোই করি, ধর্ম নিয়ে কোনো রাজনীতি করি না। এবং সেই জন্যই সংসদে কথা বলার জন্য বাঁকুড়া থেকে এবং অন্যান্য কেন্দ্র থেকে বামপন্থীদের জয়ী করার জন্য সবার কাছে আবেদন জানাচ্ছি।